নমস্কার বন্ধুরা, রাকির কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধের ক্ষীরের সন্দেশ। তো সন্দেশটা কিভাবে তৈরি করছি বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবে। আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো প্যান নিতে পারো। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। আর এইভাবে একটা চামচ দিয়ে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দুধ ঘন হতে অনেকক্ষণ সময় লাগবে বন্ধুরা, এটা ধৈর্য সহকারে করতে হবে। আর এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, সাইডে দিয়ে যাতে শর্টটা না জমে যায়। এইভাবে দুধটা ভালো করে ঘন হয়ে গেলে আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধের মধ্যে। আমি কিন্তু দুধটা অনেকক্ষণ সময় ধরে জাল করে ঘন করে নিয়েছি বন্ধুরা, তারপর চিনিটা দিয়ে দিয়েছি। এবার এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে যাতে প্যানের নিচে না লেগে যায়। এবার এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। দুধটা আরও ঘন হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেব। আর এর মধ্যে আমি অল্প এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। সন্দেশের মধ্যে এলাচ গুঁড়োটা দিলে সেন্টটা ভালো আসবে। বন্ধুরা আমি এবার নামিয়ে নেব। আমি এরকম ঘনত্ব রেখে নামিয়েছি বন্ধুরা। সন্দেশ বানানোর জন্য ক্ষীরটা বেশি ঘন হবে না, আবার বেশি পাতলা হলেও কিন্তু চলবে না বন্ধুরা। ক্ষীরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সন্দেশটা বানিয়ে নেব। আমি এখানে ছাঁচ নিয়েছি আর ঘি নিয়েছি। ঘিটা মেখে নেব প্রথমে ছাঁচের মধ্যে। এবার অল্প করে হাতে নিয়ে এভাবে একটু ডলে নেব, তারপর ছাঁচে দিয়ে আমি সন্দেশটা বানিয়ে নেব। তো বন্ধুরা, সন্দেশ বানানোর এক্সপিরিয়েন্স আমার এত বেশি ভালো নেই, আমি তবু করে দেখাচ্ছি। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। এবার আমার সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আর একটা ডিজাইন করে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে।